ওয়ালাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তা আপনারা দেখছেন কোয়েল পাখি চ্যানেলের ভিডিও। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে বিষয়টা হচ্ছে যে ভ্যাকসিন, টাইগার মুরগি বা ফার্মি মুরগির বিষয়ে ভ্যাকসিনের একটা বিষয় থাকে। যে অনেকে বলে যে ভ্যাকসিন দিতে হয়, নাহলে বাচ্চা ফুটে লাভ নাই। তো আমার এখানে কিন্তু টাইগার 8টা বাচ্চা ছিল, যে আমার ডিম দিছিল 10টা 11টা, 8টা বাচ্চা ফুটছে, 4টা সে নিয়ে গেছে, 4টা আমাকে দিয়ে গেছে। বাট উনি ভ্যাকসিন করছে, বলছিলাম আমারটা একটু ভ্যাকসিন করে দেন, তো উনি দেয় নাই। উনি বলছে আমি নিয়ে যাই, আমারটি করি আপনার, যাক, যে কোনো সমস্যার কারণে উনি আসলে ভ্যাকসিন ওনারটি নিয়ে গেছে, করে নিবে হয়তো। তা আমি ইনশাল্লাহ দেখি এই বাচ্চাগুলোর ভ্যাকসিন এখনো করি নাই, প্রায় বয়স 10 দিন হয়ে গেছে। তা 10 দিন হয় নাই, একটু কম আছে 1 দিন। তা দেখি আমার এই বাচ্চাগুলো আসলে কি হয়। 8 দিনের বাচ্চা, আমি ইনশাল্লাহ দেখি ভ্যাকসিন এবার দিব না, দেখি আমার বাচ্চাগুলোর কোনো অসুবিধা বা কিছু হয় কিনা, কারণ ভ্যাকসিন আমার কাছে নাই। এখন এই 4টা বাচ্চার জন্য কই থেকে ভ্যাকসিন আনবো? আর এইগুলো ফার্মি মুরগি আমি এর আগে পুষেছি, ভ্যাকসিন করি নাই। তা দেখি এবার ইনশাল্লাহ কি হয়। যদিও ভ্যাকসিনের বিকল্প যদি কিছু থাকে আপনার জানা মতে, তো আমাকে একটু জানায়েন। আমি নর্মালি কিছু দিচ্ছি না, শুধু পানির সঙ্গে জিঙ্ক দিচ্ছি, জিঙ্ক, যেটা ওই যে আমার কোয়েল পাখি দিচ্ছি আগে পরে দেখছেন, যেন পুষ্টি এবং পাখনা ওঠার জন্য মূলত। তা এই হচ্ছে বিষয়। তা আসলে একটা বিষয় দেখলাম, টাইগার মুরগি আসলে টাইগারই। যখন আমার বাচ্চাগুলো সম্পূর্ণ 8টাই ছিল, তখন যদি আমি একটা বাচ্চা ধরতে যাইতাম, তা বাকি সবগুলা বাচ্চা আমার হাতের দিকে আসতো, তেড়ে আসতো, মানে কামড় দেওয়ার উদ্দেশ্য করে। তখনই বুঝলাম যে আসলে টাইগার নাম ধরো একটা কারণ আছে। অন্য বাচ্চাগুলা দৌড় দেয়, বাট এটা একটা ধরতে গেলে আরো 4টা আসে। তবে পাখিগুলার পাও গুলা খুবই সুন্দর লাগে। অন্য অন্য পাখির তুলনায় বা মুরগির তুলনায় পা অনেক দূরত্ব মোটা হয়। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন।